আমাদের নবী একজন, ধর্ম একটি, কিন্তু মাযহাব চারটি কেন? এর পিছনে রহস্য কি? দয়া করে জানাবেন। মাশাআল্লাহ, এটা একটা মাযহাবের সাথে জড়িত খুব ভালো একটা প্রশ্ন। শুনেন, আমাদের নবী একজন, ধর্ম একটা, চারটা মাযহাব কেন? মৌলিক দৃষ্টিকোণ থেকে চার মাযহাবের আকীদা এক। আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ, ইমাম মালিক, এই চারজন ইমামের আকীদা এক। আকীদা কি বলেন? আকীদা এক। তাহলে আকীদাটাই হলো ধর্মের মূল বিষয়। যেহেতু চারো মাযহাবের আকীদা এক, সেহেতু চারো মাযহাবেই এক এক কাতারের লোক। তো বলবেন তাহলে মাযহাব চারটা হইলো কেন? ভাই শুনেন, যারা আজকে এই প্রশ্নগুলি করেন তাদের দলের মাঝে শেখ উসাইমিন একজন আরবের, আরেকজন হলো নাসির উদ্দিন আলবানী, আরেকজন হলো শেখ বিন বাজ। এই বিন বাজ আর উসাইমিন আর আলবানী তিনজনই তো একই দলের লোক, তাই না? কি আপনারা অনেকে জানেন না, যারা জানেন তারা একটু সাড়া দিবেন। আলবানী, নাসিরউদ্দিন আলবানী, আর শেখ বিন বাজ আর উসাইমিন, শেখ উসাইমিন, তিনজনই একই দলের লোক। কিন্তু আপনারা কি জানেন তিনজনের মধ্যে ৪৫০০ মাসালা নিয়ে বিতর্ক? এখন আপনারা কি আমাকে বুঝাবেন যে একদল হইয়া তিনজনের ৪৫০০ মাসালা নিয়ে বিতর্ক হইল কেন? বুঝাচ্ছেন একটু? এটা হলো গবেষণার কারণে। এক একজন হয়তো জ্ঞান কারো বেশি কারো কম, অথবা সবারই জ্ঞান ভালো, কিন্তু বিভিন্নভাবে তারা গবেষণা করেছেন। গবেষণার কারণে তাদের কিছুটা মতানৈক্য তৈরি হয়েছে। ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ, ইমাম মালিক, চারজনের আকীদা এক, কিন্তু গবেষণার ওই যে কোরআন হাদিসের ভিন্নতা, রেওয়ায়েতের কারণে, সনদান বা উলুমুল হাদিস কিংবা বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে গবেষণার কারণে মাসালাগতভাবে কিছু ইখতিলাফ তৈরি হয়েছে। এই মাসালার ইখতিলাফটাই চারটা মাযহাবে দাঁড়াইছে, কিন্তু এই ইখতিলাফটা ধর্মের ইখতিলাফ না, ইখতিলাফটা মৌলিক ইখতিলাফ না, এগুলো হলো মাযহাবের মাসালাগত ইখতিলাফ। আপনারা বলেন, এই নয়ামাটি ইমাম সাহেব আছে না, মসজিদের ইমাম সাহেব, 10 জন ইমাম সাহেবের ওয়াজ একরকমই হয় না, কিছু না কিছু ব্যবধান হয়? তাহলে এই যুগেই যদি ব্যবধান, এই ডিজিটাল যুগে, ডিজিটাল যুগ কেমন যুগ? পৃথিবীর সমস্ত কিতাব এখন ইন্টারনেটে পাওয়া যায়। এর পরেও যদি এই যুগে মতানৈক্য হয়, ওই যুগে তো ইন্টারনেটে সব কিতাব ছিল না, সেখানে কিছু কিছু মাসালা নিয়া ইখতিলাফ। মাযহাব হানাফি আর শাফিঈ, হানাফিরা একটা ফয়সালা দিছে, এটার পিছনে কোরআন হাদিসের দলিল আছে। আবার শাফিঈরা একটা ফয়সালা দিছে, তারাও এটার পিছনে কোরআন হাদিসের একটা দলিল দিছে। কোন মাসালাই প্রত্যেক ইমামের গবেষণা দ্বারা কোরআন হাদিসের বাইরে না, সবাই কোনো না কোনো দলিলের উপর ভর করে ফয়সালাগুলি দিয়েছে। এজন্য সবার মূল টার্গেট হলো কোরআন হাদিসের অনুসরণ। মাযহাব আলাদা। আপনারা রেল লাইন যদি যান, আপনারা যারা ঢাকা আসতে চান, যদি ধরেন কুমিল্লা রেলওয়ে স্টেশন গেছেন, কুমিল্লা রেলওয়ে স্টেশনে একাধিক রেল লাইন আছে না? কথা কোন আছে না? তো আপনি যদি প্ল্যাটফর্ম নং 1-এ ট্রেনে উঠেন, এটা ঢাকা আসবে, বুঝলাম, কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে যদি ট্রেনে উঠেন, এটা কি ঢাকা আসতে পারবে না? পারবে না? যাই যদি লাইনের সাথে কানেকশন মিল থাকে, আসতে পারবে না? যদি 2 নম্বরও দাঁড়াইছে না, 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়াইছে, ওটার মধ্যে গিয়ে উঠছেন আপনি ঢাকামুখী, তাহলে ওটা যদি ছাড়ে, কানেকশন যদি রেল লাইনে মিল থাকে, তাহলে এটা কি ঢাকা আসতে পারবে না? তো এর প্রত্যেকটা মাযহাবের মূল হলো মদিনাওয়ালা, প্রত্যেকটা মাযহাবের মূল হলো কোরআন সুন্নাহ। এজন্য মাসালার ইখতিলাফ। আপনারা যদি বলেন আবু হানিফা এত জানতো, ইমাম শাফিঈ এত জানতো, এরপরে মাসালার এত ইখতিলাফ হলো কেন? এই আমাকে বুঝাও। নাসিরউদ্দিন আলবানীর তার কিতাবে এক জায়গায় বলছে এটা এমন, আরেক জায়গায় সে নিজেই বলছে ওরকম, এটা এমন না ওরকম। সে নিজেই তো কত মাসালায় ইখতিলাফ করছে, তার নিজের এক জায়গায় বলছে এটা সহিহ হাদিস, আরেক জায়গায় এটা মুনকার হাদিস। হ্যাঁ, নিজেই কত জায়গায় তার নিজের মাসালা নিজেই ইখতিলাফ করছে। তাহলে এটা তো আরো বহু আগের যুগ। এটা হলো ইখতিলাফুল উলামাই রাহমাত। আলেমদের ইখতিলাফটা হলো আল্লাহর রহমত। এর দ্বারা কোরআন হাদিসের গবেষণা বাড়ে। মাযহাব আবু হানিফাকে মানার জন্য নয়,
মাযহাব আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানার জন্য, মাযহাব আল্লাহর এবং আল্লাহ রাসূলের বিধান মানার জন্য, মাযহাব আবু হানিফাকে মানার জন্য নয়। আবু হানিফা ওই যুগের সব ইমামদেরকে লইয়া কোরআন হাদিস গবেষণা করে আমার নবীর মত, নবীর পথ দেখাই দিছে, ওইটার নামে হইল মাযহাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, আমিন। এই কথাগুলি স্বীকার করছে এখন আপনাদের এই যে লামাযহাবী শায়েখ ইমাম হুসাইন, উত্তর একটা মসজিদে ইমামতি করে, উনি মাযহাবের বিরুদ্ধে একসময় জোরালো কথা বলতো। পরে আমাদের শেখ আবু আব্দুল্লাহ মুহাম্মদ আইনুল হুদা হাফিজাহুল্লাহ, আমি গুনাহগার সুন্নি অনেক পীর মাশায়েখ আলেমরা ইন্টারনেটে তার বক্তব্যগুলি খণ্ডন করছে। এখন সে স্বীকার করেছে যে না, প্রত্যেকটা মাযহাবী কোরআন এবং সুন্নাহর পথ প্রদর্শন করেছে, তাদের গবেষণার দ্বারাই আমরা ইসলামকে সহজে পাইছি। তারা যদি কোরআন হাদিস গবেষণা করে ইসলামের এই প্রত্যেকটা বিষয় আমাদেরকে সহজ করে না দিত, তাহলে এগুলি আমাদের করা লাগতো, আমাদের জন্য কষ্ট হয়ে যেত। এটা স্বীকার করেছে। এখন পাগলা, এখন না বুঝোস, 2 দিন পরে হইলে বুঝবি।